কি ভারতীয় ভিসা সম্পর্কে আসল তথ্য জানতে চান? আপনি কি এমন একটি ইউটিউব চ্যানেল খুঁজছেন যেখানে শুধুমাত্র সত্য খবর প্রকাশিত হয়, গুজব নয়? ভ্রমণ, বাস্তব অভিজ্ঞতা এবং সত্যি গল্প দেখতে চান? তাহলে বিআর মাসুদ ব্লগে নজর রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আরো একটিবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা অ্যানালাইটিক্যাল ভিডিওতে। বন্ধুরা, আপনারা জানেন যে এই মুহূর্তে বেশ কিছু ট্রেন্ড চলছে, বিশেষ করে ভারতে হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়া এবং মুসলিমদেরকে না দেওয়া নিয়ে। মূলত বর্তমান যে বিজেপি সরকার, প্রায় ৩ টার্ম হচ্ছে তাদের ক্ষমতা চলতেছে। তো তারা আসার পরে হিন্দু মুসলিমের যে বিভাজনের রাজনীতি চালু করেছে, সেই রাজনীতির বলি হয়েছে অনেক বাঙালি। অবাঙালিদের বিষয়ে আমার জানা নেই, বাঙালিরা বহুত এই বলি হয়েছে। বিভিন্নভাবে বলা হয়েছে যে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই সমস্ত বিষয়গুলো দিয়ে যে ভারতে হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়া হবে বা অরিজিনাল কারা নাগরিক তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, বা বিভিন্ন সময় বিভিন্ন রকম চলাকলার মাধ্যমে বিভিন্ন রকম ইস্যু এনে বিভিন্ন রকম আইন এনে সেগুলো প্রয়োগ করা হয়েছে। কোনোটা প্রয়োগ হয়েছে, কোনোটা প্রয়োগ হয়নি। তো বাংলাদেশি মিডিয়াতে, বিশেষ করে বাংলাদেশি সোশ্যাল মিডিয়াতে একটা কথা কিন্তু খুব বেশি ঘুরপাক খায়, যে বাংলাদেশি হিন্দুরা ভারতে গেলে নাগরিকত্ব পাবে, বা যারা চলে গেছে ইতিমধ্যে তারা নাগরিকত্ব পাবে। কেউ কেউ বলে 2015 সালের আগে যারা চলে গেছে সকল হিন্দুদেরকেই নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু আহ নাগরিকত্ব দেওয়া হবে এই বিষয়টা কিন্তু অনেক আগে থেকেই শোনা যাচ্ছে, যদিও বা সেই সমস্ত ব্যক্তিবর্গের দাবি যে তাদের নাগরিকত্ব আছে বা তাদের প্যান কার্ড আছে, আধার কার্ড আছে। আর বাংলাদেশ থেকে যায় যে সব হিন্দু ভাইরা যাওয়ার প্রিপারেশন নিচ্ছে, তারাও মনে করেন যে এক প্রকারের দালাল ধরতেছে, যে ভারতে গেলে একটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদেরকে প্যান কার্ড, আধার কার্ড এই সমস্ত কিছু করে দিবে, তাহলে তারা মানে নাগরিকত্ব পেয়ে যাবে, রাম রাজত্বে বগল বাজায় অবস্থা হয়তো এমন হবে। ভারতের ভিসার সর্বশেষ তথ্য জানতে বিআর মাসুদ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু রাখুন। তো বাস্তবতাটা কি দেখুন, আমি বলি আমার নিজস্ব এলাকা গোদাগাড়ি, রাজশাহীর গোদাগাড়ির একটা কথা বলি আর কি, মানে রাজশাহী জেলার একটা থানা গোদাগাড়ি, মানে রাজশাহী জেলা তো পুরোই আমার, যেহেতু রাজশাহীর মানুষ আমি। সেখানকার একটা জমিদার ফ্যামিলি ছিল। তো তাদের বাংলাদেশে অনেক ভালো একটা অবস্থান, কিন্তু হঠাৎ কি ভূত হলো, তারা রাতারাতি সবকিছু বিক্রি করে দিয়ে তারা চলে গিয়েছিল একদম, মানে রাতের আধারে সব ওই দেশে চলে গিয়েছিল, যে ভারত তাদের ধর্ম ভাইয়েরা সেখানে থাকে, সেখানে গিয়ে তারা বসবাস করে। বাট খুব দুঃখের বিষয় যে 2 বছরের মধ্যে তারা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে বাংলাদেশে ফিরে এসেছে। তারা কিন্তু জমিদার ফ্যামিলি ছিল এই দেশে, একটা ভালো অবস্থান ছিল। তাদের এক ভাই বিএনপি করতো, আরেক ভাই আওয়ামী লীগ করতো, রাজনৈতিক ভাবে তাদের বিশাল একটা, মানে কি বলবো, গ্রহণযোগ্যতা ছিল। সেই মানুষগুলো এসে একদম ন্যারো হয়ে গেল। ইভেন তারা ভাড়া বাড়িতে বসবাস করছে, তাদের বংশধরদের অবস্থা খুব একটা ভালো নিয়ম, মানে ভালো না। তো যদি হিন্দুদের প্রতি এতই লয়াল হবে তারা, তো তাহলে কেন এই সমস্ত হিন্দুদেরকে ফিরে আসতে হবে? এমন আরো উদাহরণ আছে, আমি আমার নিজ জেলা রাজশাহীতে আমি কমপক্ষে 10 থেকে 15টা উদাহরণ আপনাকে দেখাতে পারবো, যে সমস্ত হিন্দুরা, ধনী হিন্দুরা সবকিছু বেচে কিনে ভারতে গেছে, আবার বাংলাদেশে ব্যাক এসেছে। তো এই যে খেলাটা খেলা হচ্ছে, গেম খেলা হচ্ছে, বলা হচ্ছে হিন্দুদেরকে নাগরিকত্ব দিবে। কিছুদিন আগে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছিল বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা মানে অবৈধভাবেও চলে গেছে, তাদেরকেও নাগরিকত্ব দেওয়া হবে। হ্যাঁ, তাদেরকে নাগরিকত্বের আবেদন করতে হবে। আমি কিন্তু আমার ইতিপূর্বের বিভিন্ন ভিডিওতে বলে এসেছি এগুলো ভুয়া, এবং এগুলো যে কত বড় ভুয়া এবং ভোগাস নিউজ, সেটা আজকে আমি একদম দিয়ে দেব। আপনারা একটু দয়া করে ভিডিওটা দেখবেন। দেখেন, প্রথমে এনআরসি করা হলো। এনআরসির মাধ্যমে বলা হলো যে যে সমস্ত মুসলমানরা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে ভারতে গিয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে দেওয়া হবে। তো ভাই, কথা হচ্ছে মুসলিমরা বাংলাদেশ থেকে ভারতে যায়, পাকিস্তান থেকে যায় কিনা আমি জানি না, আমার মনে হয় তেমন একটা যায় না। তবে বাংলাদেশ থেকে যায়, তবে বসবাসের জন্য না। কিছু পরিযায়ী শ্রমিক যায় কাজকর্ম করার জন্য অবৈধভাবে, যেটা বরাবর তথ্য মেলে যে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে তারা কাজকর্ম করে, আবার তারা কিন্তু বাংলাদেশে ফিরে আসে, তারা কিন্তু স্থায়ীভাবে থাকতে যায় না। আর বাংলাদেশের মুসলমানরা জানে যে ভারতে মুসলমানদের উপরে কি ধরনের অত্যাচার হয়, সুতরাং ভারতে গিয়ে সেখানে পার্মানেন্ট বসবাস করার কোনো ইচ্ছা বা আগ্রহ তাদের নাই, বা তারা থাকেও না, তারা চলে আসে। এরকম বহুত মানুষ হয়তো আপনার আশেপাশেও পেতেও পারেন, আপনি পাবেন যে নিশ্চিত বলছি না, পেতেও পারেন। এখন কথা হচ্ছে হিন্দুদের হিন্দুদের যদি নাগরিকত্ব দেওয়া হয়,
তাহলে মানে সমস্যাটা কি হবে? আসলে সমস্যা কি হবে সেটা তারাই খুব ভালো করে জানে। কিন্তু তারা যেটা অনুভব করছে যে পশ্চিমবঙ্গতে বা আসামে এমন হতে পারে যে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা গিয়েছে ৭১-এর পরে তারা সবাই ভোট ব্যাংক হয়ে গিয়েছে মমতার বা কংগ্রেসের। বিজেপিকে হয়তো তারা ভোট দিচ্ছে না। তাই তারা একটা শুদ্ধি আন্দোলন করছে। তো এখন যদি খুঁজে খুঁজে বের করতে হয় একজন একজন করে যে কোথায় কে আছে এদেরকে খুঁজে বের করো, তাহলে খুঁজে বের করতে হলে অনেক পরিশ্রম, অনেক অর্থ অপচয়, অনেক কিছু হবে। তো তারা একটা ট্রাম্প কার্ড খেললো। কি ট্রাম্প কার্ড? যে ২০১৫ মানে ৭১-এর পর থেকে ২০১৫-র মধ্যে যেই সমস্ত হিন্দুরা ভারতে গিয়েছে তারা যদি নাগরিকত্বের আবেদন করে তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। দেখেন এতদিন কিন্তু কোনো সমস্যা ছিল না, তারা নাগরিক ছিল, ওই দেশে জায়গা জমি কিনতে পারতো, বেচতে পারতো, ব্যবসা করতো। এবার ট্রাম্প কার্ড দেওয়া হলো যে যারা আছো তারা বলো, মুখ ফুটে বলো, তাহলে তোমাদেরকে একদম স্থায়ীভাবে নাগরিকত্ব দিয়ে দেবো, তোমাদের আর কোনো সমস্যা হবে না। এইবার দেখেন মানুষজন কিন্তু এক্সপোজ করে ফেললো নিজেকে কারা কারা আসছে। এবার তাদের জন্য আইডেন্টিফাই করতে সুবিধা হয়ে গেল, এবার তাদেরকে কিন্তু কামড়ায় ধরলো। অনেকে আছে বর্তমানে ভারতে এখন দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তারা এখন জায়গা জমি কিনতে পারবে না। ভাই মিথ্যা কথা বলছি না। যদি কেউ মানে সত্যি সত্যি এই খবরগুলো আপনারা দেখে থাকেন বা এর শিকার হয়ে থাকেন কমেন্টস করে জানাবেন। অনেকে বলবে যে না এটা হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য হয়েছে। তো ভাই হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্যই যদি এটা হবে তাহলে এত নাটকের দরকার কি? আবার সিএএ সিএএ করে কি হলো? ওই একই অবস্থা, হিন্দুদের যে অবস্থা ছিল, যেমন আসামে বলি প্রায় 18 লক্ষ মানুষের লিস্ট করা হলো, তার মধ্যে 4 লাখ ছিল বোধহয় মুসলিম, 14 লক্ষই ছিল হচ্ছে হিন্দু। পশ্চিমবঙ্গের অবস্থা কি সেটা আপনারা সকলেই জানেন, কারণ আমার ম্যাক্সিমাম দর্শকগুলোই হচ্ছে পশ্চিমবঙ্গে, এটা আর বলছি না। এখন আপনারা অনেকেই বলবেন যে ৭১-এর পরে যারা এসেছে ২০১৫-র আগে তাদেরকে দিয়ে দেওয়া হবে নাগরিকত্ব। অথচ ভারতে একটা হিন্দু সম্প্রদায়ের নাম হচ্ছে মতুয়া সম্প্রদায়। মতুয়া সম্প্রদায়ের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, এরা হচ্ছে নিম্নবর্গীয় হিন্দু, অর্থাৎ নমশূদ্র। তো এই বা এদেরকে কি বলা হয়, যেটাকে বলা হয় যে দলিত সম্প্রদায়। যে আন্দোলনটা মতুয়া আন্দোলনটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের অধীনে প্রায় 1812 সালে একটা আন্দোলন তৈরি হয় বাংলাদেশের যশোর, ফরিদপুর এই এলাকাটা নিয়ে। তো দেশ ভাগের আগে কিছু হিন্দু চলে যায়, আর দেশ ভাগের পরে অনেকেই চলে গিয়েছে ভারতে। দেশ ভাগ মানে 1947, চিন্তা করে দেখেন, 47-এর দিকে চলে গিয়েছে এবং ৭১-এর আগেই চলে গিয়েছে তারা। ৭১-এর পরে আর দলিত সম্প্রদায় বাংলাদেশে থাকলেও তারা আর যায়নি, তারা আছে। এই যে ৭১-এর আগে যারা চলে গিয়েছে এবং 47-এ দেশ ভাগের পরে তারা এখন অব্দি নাগরিকত্ব পায়নি। নাগরিকত্ব পায়নি দেখেন যে প্রথমে যে মানে কি এনআরসি করা হলো। এনআরসিতে বলা হলো যে নাম তুলতে মানে এনআরসিতে নাম তুলতে হলে প্রমাণ করতে হবে যে 1971 সালের আগে ভারতে তারা বসবাস করেছে, এটা প্রমাণ দিতে হবে তাদেরকে বলা হলো, মানে সবাইকে বলা হলো। এরপরে অধিকাংশ দরিদ্র মতুয়া পরিবারের কাছে জমির কাগজ ছিল না, তাদের জন্মগত সনদ ছিল না, পূর্বপুরুষের নথি, এগুলো কিছুই নেই। দরিদ্রের নিজের চাল চুলার ঠিক নাই। এই মতুয়া জনগোষ্ঠী এনআরসিতে সবাই ক্রসের মধ্যে পড়ে গেল। এরপরে কি হলো? সিএএ আবার নতুন আর একটা খেলা খেলা হলো। এটা কি? নাগরিকত্ব সংশোধনী আইন। এবং এটা একটা বাস্তবায়নের যে কত বড় জটিলতা, যে এখানে বলা হলো 2019 সালে যে সিএএ আইনে যাতে বলা হয় যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা নির্যাতিত অমুসলিম শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাবে। নির্যাতিত। এইবার দেখেন আর এক যে গেম খেলা হলো, এবার মতুয়ারা যখন বলছে আমাদেরকে নাগরিকত্ব দাও, তো তখন বলা হচ্ছে তোমরা যে নির্যাতিত ছিল সেইটার প্রমাণ দাও। তার মানে মতুয়ারা এই জায়গাতেও ধরা খাইলো। তো এই যে মতুয়া এত বড় একটা সম্প্রদায়, এই সম্প্রদায়টাকে এখনো নাগরিকত্ব দিল না। বর্তমানে কি বলছে যে 15-র মধ্যে যারা গিয়েছে তাদেরকে দিবে, কিন্তু যারা ৭১-এর আগে গিয়েছে তাদেরকেও দেওয়া হচ্ছে না। আপনি কি করে ভাবছেন যে আপনি এখন ইন্ডিয়াতে যাবেন আর আপনাকে নাগরিকত্ব দিয়ে দেবে? ভাই একটু মাথাটা খাটান, একটু মাথাটা খাটান, তারপর দেশ ত্যাগ করেন। যারা এই আশায় মানে কিছুদিন আগে মানে যোগী যখন বললো যে জায়গা জমি পর্যন্ত দেওয়া হবে, অনেকেই কিন্তু ধিতাং ধিতাং করে নাচতেছে, আমিও দেখছি। তারা প্রস্তুতি নিচ্ছে ভারত চলে যাবে। বা এটা একটা ট্রাম্প কার্ড, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এগুলো কোনো ডিক্লার হয়নি। যোগী হচ্ছে উত্তরপ্রদেশের একজন মুখ্যমন্ত্রী, একটা মানে স্টেট প্রধান, তিনি কিন্তু সেন্ট্রালি কোনো লিডার না, ঠিক আছে? সুতরাং ওনার কোনো কথায়, ওনার মৌখিক কথার কোনো দাম নাই, এর কোনো গেজেট নাই। যেখানে ৭১-এর পূর্বে থেকে মতুয়ারা বসবাস করতেছে তাদের কোনো নাগরিকত্ব হলো না, তাদের কোনো ফাইসালা হলো না, আপনি কি করে বুঝছেন যে আপনার ফাইসালা হবে? তো ভাই
একটা বিষয় বলি, এগুলো হচ্ছে শুধুমাত্র ভণ্ডামি। যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা এগুলো বলে ভিডিও তৈরি করছে, শুধুমাত্র তাদের ভিউজ ব্যবসা আছে, অথবা যদি তারা এই ধরনের কোনো এজেন্ট হয়ে থাকে, সেই ভিডিও দেখে হয়তো মানুষজন তাদের সাথে যোগাযোগ করছে, তারা এখান থেকে 2 পয়সার মালিক হচ্ছে। তারাও কিন্তু হিন্দু। এই হিন্দুরাই হিন্দুদের ক্ষতি করতেছে। আমি আবারও বলছি, হিন্দুরাই হিন্দুদের ক্ষতি করতেছে। হ্যাঁ, বাংলাদেশের সমস্যা আছে, সার্বিক কিছু সমস্যা আছে সংখ্যালঘু ভাইদের। এর জন্য আমরা সত্যি খুব মাঝে মাঝে কষ্টও লাগে। কিছু সমস্যা আছে, হয়তোবা এই সমস্যার সমাধান খুব দ্রুত হবে না। তবে ইন্ডিয়াতে গেলে আপনি যে ধরনের সমস্যায় পড়বেন, তার তুলনায় এই সমস্যাটা এত বেশি না। আমি বাংলাদেশি হিন্দুদেরকে বলবো যে ভারতীয় মুসলিমদের দিকে তাকান। এত ঝড় ঝঞ্ঝা সহ্য করুক, তারা কিন্তু লড়াই করে টিকে আছে। লড়াই করে আপনাকেও টিকতে হবে। লড়াই করতে যদি ভুলে যান, তাহলে বিজয় কখনো আসবে না। নিজের অধিকার নিজেকে আদায় করতে হবে। আসুন আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে একত্রে এই দেশে বসবাস করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।